আমি শেষের সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমি ভারতী সমাদ্দার। শ্বশুরবাড়ির সবাই আমাকে ভারতী সমাদ্দার বলে চেনে, আর বাপের বাড়ির সবাই আমাকে মানু বলে চেনে। যাই হোক, আজকে ফুলকপি সয়াবিন দিয়ে করব এই রেসিপিটা। আমার বাবার কাছ থেকে শিখেছি। এই সয়াবিনটা আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব, আর ফুলকপি আলু দিয়ে করব। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে দিলাম। ফুলকপি ভাজতে অনেক তেল লাগে। আর আমি ফুলকপিটা কেটে নুন হলুদ দিয়ে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 1.5 ঘন্টা আগে। এখন গরম জলটাও ঠান্ডা হয়ে গেছে। ফুলকপির গন্ধ সব কিছু বেরিয়ে যায়। এইভাবে আমি রান্না করি। জলটা ছেঁকে নিয়ে আসছি। বলো। ফুলকপির রঙটা আরো সুন্দর হবে। ফুলকপি করে দিয়ে দিচ্ছি। একটু নুন দিতে ভুলে গেছি, নুন দিয়ে দেবেন, তাহলে ছড়াবে না। এই রেসিপিটা সম্পূর্ণ আমার দাদাকে আমরা বাবা বলতাম না, বাপি বলেই ডাকতাম। বাপির কাছ থেকেই শেখা। উনি ভালো রান্না করতে পারতেন। ভাজা হয়ে গেছে। কপিগুলো কি সুন্দর রং হয়েছে দেখুন। এরকম করে কপিগুলো ভেজে তুলে নেবেন। প্রেসার বসিয়ে দিয়েছি। দেখুন কতটুকুনি জল দিয়েছি। আমি একটা সিটি দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। বেশি সয়াবিন না, অল্প করে সয়াবিন দিয়ে একটু নুন দিয়ে দেবেন। একটা সিটি দেবেন, দিয়ে সিটিটার সঙ্গে সঙ্গে কী করি আমি দেখতে থাকুন। ভাবছেন একটা সিটি দিলে সয়াবিনটা গলে যাবে, একটু নুন দিয়ে দিচ্ছি, সয়াবিনের মধ্যে ঢুকে যাবে। ভাবছেন সয়াবিনটা একটা সিটি দিলে গলে যাবে, গলবে না। দেখুন আমি কেমন করে করি। দেখুন সিটি হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে কল খুলে দেবেন। এরকম করে কল খুলে দেবেন। সয়াবিনটাকে এরকম করে ধুয়ে দেবেন। দেখছেন যে সয়াবিনের মধ্যে কত ফেনা আছে। দেখুন সয়াবিনটা কি গলেছে, কি সুন্দর হয়েছে। আর একবার ধুয়ে নেব। তেল দিয়ে দিলাম 2 চামচের মতন। একটু জিরে ফোড়ন দিচ্ছি। আমাকে যেভাবে শিখিয়েছে আমি সেইভাবেই করছি। এক চামচ গরম মশলা, ছোট চামচ। একটু হলুদ, আলুগুলো ছেড়ে দিলাম। আমার বাপি যেভাবে করতেন সেইভাবেই আমি করেছি। এত ভালো লাগে, আপনাদের কাছে যে এই রান্নাটা শেয়ার না করে পারলাম না। হয়ে গেছে কিছু, এক পাশে আলুগুলো ভাজা হয়ে গেছে।
দুই পাশেই আলু ভাজা হয়ে গেছে। এইবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটা টমেটো আর লাল পাকা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো, এটা মশলাটা দিয়ে দেবো। এখন ফুলকপি খেতে খেতে ভালো লাগে না আর। এটা যখন ফুলকপির শেষ মুহূর্ত হবে তখন এইরকম রান্না করে খাবেন। এবার হলুদ দিয়ে দিচ্ছি। আগে হলুদ দেওয়া আছে। একটু আদা পেস্ট করে রেখেছি, সেই দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। এবার সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সয়াবিনগুলো জল চেপে এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। এরকম করে জল চেপে দেবেন, দিয়ে সয়াবিনগুলো দিয়ে দেবেন। দিয়ে কফিগুলো একবার নাড়িয়ে, সয়াবিনটা যাতে মশলাগুলো মিশে যায় একটু নাড়িয়ে কফিটা দিয়ে দেবেন। এর মধ্যে কিন্তু মটরশুঁটি দেবেন না, অনেকে আবার ফুলকপির মধ্যে মটরশুঁটি দেয়। মটরশুঁটি দিলে অন্য একটা গন্ধ বেরিয়ে যাবে। আর এইদিকে আমি ঘরে দই পেটেছি, এখান থেকে 1 চামচ দই দিয়ে দেব। টমেটো যেহেতু টমেটো দুটো দিয়েছি সেই জন্য দইটা অল্প দেবো। এরকম করে ভালো করে ফেটিয়ে নেবেন। যে বাটিতে কফি রাখবেন ওই বাটিতেই দইটা ফেটাবেন। কোনো দানা দানা যেন না থাকে দইয়ের মধ্যে। একটু নুন দিয়ে দিচ্ছি। কফিতে আগে নুন দিয়েছিলাম তেলের পরে, সেই জন্য অল্প দিলাম নুন। দেখুন দইটা কি সুন্দর ফেটিয়েছি, এইভাবে দইটা ফেটিয়ে দিয়ে দেবেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। একটু চিনি দেব। আজকে আমার বাপিজি বেঁচে থাকলে কত ভালো হতো, উনি আপনাদেরকে এই রান্নাটা করে দিতেন, করে দেখাতেন। জল দিয়ে দিচ্ছি।
সবসময় তরকারিতে গরম জল দেবেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু ফুটতে দেবেন। একটু চিনি দিয়ে দিচ্ছি। উনি বাপি কোনোদিন চিনি দিত না, আমি একটু চিনি দিলাম। আপনারা এটা অপশনাল, আপনারা যদি চিনিতে মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টি দেবেন, না হলে দেবেন না। আমার হয়ে গেছে ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। টাটা, বাই বাই। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে।